প্রত্যেকটা বাবা মা তাদের সন্তানের জন্য কতটা পরিশ্রম করতে পারে, কতটা নিজের জীবনকে ঝুঁকি দিয়ে শুধুমাত্র সন্তানের কথা চিন্তা করে সেই জায়গায় যেতে পারে, সত্যি যাদের বাবা মা আছে তারা হয়তো বুঝতে পারে না এখন। তারা যখন চলে যায় তখন তাদের রিয়েলাইজ হয়, তখন তারা অনুভূতিটা বুঝতে পারে যে বাবা মা থাকার যেই ভালো বিষয়টা, বা থাকলে যে জিনিসটা সন্তানদের বুঝতে দেয় না, সেই জিনিসটা সবাই অনুভব করতে পারে তাদের চলে যাওয়ার পরে। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আমি না সত্যি কথা বলছি, এর জন্যই আমার বাংলাদেশের নাটক খুব ভালো লাগে। আমি তো প্রতিদিন দুপুরে একটা, রাত্রে একটা, যদি টাইম পাই তাহলে বিকেলে একটা, দিনে 3টে করে তো নাটক দেখি, ঠিক আছে। ঈদে তো অনেক নাটক দেখা হয়, বাট সত্যি কথা বলছি আমাদের কলকাতায় যদি নাটক হতো না, তাহলে আমি অবশ্যই এরকম কিছু দেখতে চাইতাম যেটা বাংলাদেশে হচ্ছে। আজকে কলকাতায় নাটক নির্মাণ হয় না, এটা সত্যি আফসোস। আমার কাছে তো খুবই আফসোস। শর্ট ফিল্ম হয়, ওই শর্ট ফিল্ম আর নাটক বলতে গেলে একই ক্যাটাগরির মধ্যেই পড়ে, বাট আমি নাটকের মধ্যে যে কোয়ালিটি পাই বস, আমি সিনেমার থেকে কম কিছু পাই না। আমি এই অনুতপ্ত নাটকটা জাস্ট নাও দেখে উঠলাম। মুখ্য চরিত্রে অভিনয় করেছে যেই ছেলেটার নাটক আমি আগে কখনো দেখিনি, পার্থ শেখ, এবং নায়িকা হিরোইন মালাইকা চৌধুরী, মেহজাবিন চৌধুরীর বোন। তার অলরেডি 2টো নাটক আগে বেরিয়েছে, 2টো নাটক দেখেছি, বাট 2টো নাটকের মধ্যে তার অভিনয় আমার খুব একটা ভালো লাগেনি। সে যেহেতু একদম নিউ কামার, ঠিক আছে। ফারহানা আহমেদ জোবানের সঙ্গে যেই নাটকটা এসেছিল মোস্তফা কামাল রাজের পরিচালনায়, ওটা দেখেছি, ওটা মোটামুটি ভালো লেগেছিল, মানে মোটামুটি একেবারেই। তারপর ইয়াশ রহমানের সঙ্গে একটা নাটক করেছিল, এই রিসেন্টলি মুক্তি পেয়েছে, ওটা মোস্তফা কামাল রাজের পরিচালনাতেই আই থিঙ্ক বেরিয়েছিল, ইয়াশ রোহান নায়ক ছিল। ওটা আমি দেখেছিলাম, ওটা বেশ ভালো। বাট এই নাটকটা, মানে সিনেমাওয়ালা যেই চ্যানেলটা রয়েছে, আমি বলবো যে এতদিন পর একটা বেস্ট কন্টেন্ট আমি পেলাম। আমি ভেবেছিলাম নাটকটার টিজার ট্রেলার খুব ভালো রকমভাবে সোশ্যাল মিডিয়ায় বারবার দেখছিলাম, আমার ফিডে আসছিল, গানটা দারুণ, অপূর্ব। ভালোবাসা যদি চোখে দেখা যেত, হতো ঠিকই তোরই মতো। গানটা এতটা সুন্দর, আমার না কোথাও গিয়ে মনে ছিল না নাটকটা দেখবো যখনই আসুক না কেন। এবং আমি ভেবেছিলাম নাটকটার টিজার ট্রেলার দেখার পরে এটা একেবারে একটা রোমান্টিক লাভ স্টোরি হবে, বাট না, এটা ভাই রোমান্টিক লাভ স্টোরির নাটক নয়। এর মধ্যে একটা ভালো শিক্ষণীয় বিষয় রয়েছে, খুব ভালো কনসেপ্টে নির্মাণ করা একটা নাটক। পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা, আই থিঙ্ক পুরো নামটা কে এম সোহাগ রানা। এবং পুরো জিনিসটা সিনেমাটোগ্রাফি করেছে রাজু রাজ। তার সঙ্গে সঙ্গে এখানে যা যা দেখতে পাচ্ছি, এবং গানটা আর কি যেটা সব থেকে ভালো লেগেছে, তোরই মতো, শারিয়ার মার্সেল গেয়েছে, ভোকাল দিয়েছে, লিরিক্স লিখেছে তারিক তুহিন, এবং টিউনার মিউজিক দিয়েছে শারিয়াল মার্সেলি। অপূর্ব একটা কনসেপ্টের আমি নাটক দেখলাম। মানে আমি যদিও বা একটুখানি মানে গল্পটা বলতে হয় বলে বলছি। এখানে ইন্তেকাব দিনার আমার খুব পছন্দের একজন অভিনেতা। সে যে এখানে মেন নায়ক পার্থ, তার বাবার চরিত্রে অভিনয় করছে। তার বাবা রেগুলার যে অফিসে কাজ করতে যায় প্রতিদিন, মানে তার ছেলে পার্থর যে ক্যারেক্টারটা, সে বাইকে করে ছেড়ে দিয়ে আসছে। বাট বাবা অ্যাকচুয়ালি কি কাজ করছে সেটা ছেলে একদিন জানতে পারে, এবং জানতে পারার পর কি হয় সেটা নিয়ে হচ্ছে গল্পটা। এবং বাবা কতটা পরিশ্রম করছে। বাবা তো যাচ্ছে অফিসের নাম করে কাজে বেরোচ্ছে, বাট বাবা অ্যাকচুয়ালি মানে সন্তানের যাতে ভালো হয়, সন্তান যাতে ভালো করে দাঁড়াতে পারে, তার জন্য নিজের মানে যা না তাই, মানে সেটা যতটা এফোর্ট দিয়ে হোক সেটা করছে। এই বিষয়টা এত সুন্দর করে দেখিয়েছে নাটকটা, আমি সত্যি মানে আমি নাটক দেখে খুব একটা আমার চোখ থেকে জল বেরো না, বাট এই নাটকটা দেখার সময় আমি জাস্ট কেঁদে ফেলেছি। মানে যারাই দেখুক না কেন জাস্ট ইমোশন করে দেবে এই নাটকটা একটা পর্যায়ে। সত্যি কি দেখালো এই জিনিসটা। তার সঙ্গে সঙ্গে এখানে শিবা শানু একটা মুখ্য চরিত্রে অভিনয় করছে। আমি দারুণ অনেকদিন পর এরকম একটা কনসেপ্টের নাটক দেখলাম। আমি ভাবিনি এটাকে, আমি ভেবেছিলাম হয়তো লাভ স্টোরি জনরার নাটক হবে, বাট কি সুন্দর নাটকটার কনসেপ্ট। এইখানে পার্থ যে বন্ধু চরিত্রে অভিনয় করছে, তাকে অনেক নাটকে আমরা দেখতে পাই, সেও এত সুন্দর একটা ক্যারেক্টার প্লে করেছে। পার্থ বেশ ভালো, মানে তার বাবা কি করছে, তার বাবাকে যখন দেখছি এরকম পরিশ্রম করতে,
তার কোথাও গিয়ে মনে হয়েছে না, তাকেও কোথাও গিয়ে দাঁড়াতে হবে, ওই যে জায়গাটা, তারপরে একটু কম্প্রোমাইজেশন। আমার মনে পড়ে গেল বড় ছেলের কথা। বড় ছেলেতে মানে এমন একটা বিষয়, এমন একটা কনসেপ্টের ওপর বড় ছেলে নাটকটা তৈরি হয়েছিল, মিজানুর রহমান আরিয়ান বানিয়েছিল, মেহজাবিন চৌধুরীকে তখন দেখেছিলাম। মানে অপূর্ব যে ক্যারেক্টারটা, মানে বাড়ির জন্য, বাড়ির পরিস্থিতি খারাপ বলে সে নিজের প্রেম ভালোবাসাটাকে কম্প্রোমাইজ করেছিল যাতে বাড়ির লোকের কোনো প্রবলেম না হয়, বাড়িতে যে রোজগারটা দেওয়ার কথা সেটা যেন সে দিতে পারে, তার জন্য যতটা কম্প্রোমাইজেশন দরকার সে করেছে। এবং সে এই দিকটাও চিন্তা করেছে যে হ্যাঁ, তার সঙ্গে কোথাও গিয়ে মেহজাবিন চৌধুরীর যে ক্যারেক্টারটা, সে কোথাও গিয়ে মানানসই না, মানে সেই ক্লাসটা বা সেই লেভেলটা যাচ্ছে না তার সঙ্গে, সেটা রিয়েলাইজেশনটা হয়েছিল তার। তো মানে ওরকম কনসেপ্টেরই এই নাটকটা অনুতপ্ত। আমার খুব ভালো লেগেছে, মানে সত্যি কথা বলছি, এত ভালো লাগবে আমি সত্যি আশা করে বসিনি। আমার নাটক দেখতে ভালো লাগে, আমি সেই জন্য আমি দেখতে বসিলাম, একটা রোমান্টিক লাভ স্টোরি নাটক দেখবো যেরকমটা দেখে থাকি, তো সেরকমই। বাট এত সুন্দর কনসেপ্ট, ইন্তেখাব দিনার স্যার, ওফ বাবা, জাস্ট ফাটিয়ে দিয়েছে। তার অভিনয় সত্যি মানে যখনই দেখি না, মানে একটা আলাদাই, মানে কি বলবো, তার অ্যাটিটিউড, মানে তার যে ভঙ্গিমা, এক্সপ্রেশন যাকে বলা হয়, যে কোনো মানে তার ক্যারেক্টারের মধ্যে এত সুন্দর এক্সপ্রেশন, জাস্ট ফ্যাবুলাস। আমি বলবো যে ফ্যাবুলাস এক কথায়, খুব সুন্দর, খুব সুন্দর। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে মানে মা বাবা যতদিন আছে তাদের যেই মূল্যটা দেওয়া উচিত আমাদের সেটা দাও, ঠিক আছে? চলে গেলে তখন মনে হবে যে এমা এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেল, যে জায়গাটা কোথাও গিয়ে ছিল পুরোপুরি ফাঁকা হয়ে গেল, তখন সেই তোমাদের মনে হবে মামা যতদিন তারা ছিল মানে ততদিন আমি মূল্যটা দিতে পারলাম না, আর ততদিন তাদের ভালোবাসাটা দিতে পারলাম না, বা ততদিন তাদের জন্য যে করণীয়টা সেটা করতে পারলাম না, এখন আর কান্নাকাটি করে কি হবে, এটাই আর কি। এবং বাবা কি জিনিস, ওফ, মানে সত্যি বাবা হচ্ছে আমাদের জীবনে একটা বট গাছ, সবসময় ছায়া দিয়ে রাখে, ঠিক আছে, কখনো রোদ আসতে দেয় না। এখানে ইন্তেখাব দিনের ক্যারেক্টারটা দেখলে তোমরা বুঝতে পারবে, এই ক্যারেক্টারটা এতটা ইমোশন করে দেবে একটা পর্যায়ে, ফ্যাবুলাস, ফ্যান্টাস্টিক। এবং মালাইকা চৌধুরী এখানে যেটুকুনি তাকে দেওয়া হয়েছে রোল, সে ভালো রকমই প্লে করেছে, ঠিক আছে, খুব ভালো। আই থিঙ্ক আরও ইমপ্রুভ করবে ভবিষ্যতে। এবং পার্থর যে ক্যারেক্টারটা, সেও খুব ভালো, খুব ভালো অভিনয় করেছে। তার আমি আগে কখনো নাটক দেখিনি, তো এই প্রথমবারই নাটক দেখলাম। কে এম সোহাগ রানারও আমি আগে তার ডিরেকশনে নাটক দেখেছি কিনা আমি বলতে পারবো না, বাট এইটা সত্যি মানে অসাধারণ একটা নাটক, অসাধারণ কনসেপ্টের একটা নাটক দেখলাম, ফ্যান্টাস্টিক। আমি 5-এ 5 দিতে চাই এই নাটকটাকে রেটিংসে। তোমরা যারা যারা দেখোনি, হাইলি রিকমেন্ড করছি নাটকটা দেখো, ঠিক আছে? তারপরে কমেন্টে এসে জানিও তোমাদের কেমন লাগলো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।